প্রিয় দাদা ও দিদিরা, প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বাইবেলের গভীর সত্য, ঈশ্বরের বাক্যের শক্তি এবং আমাদের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন শুধু জ্ঞানের নয়, এই প্রশ্ন আমাদের জীবনে বিশ্বাস এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত। আজকের এই বাক্যগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাক, আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করুক এবং আপনার জীবনে শান্তি ও শক্তি নিয়ে আসুক, এই প্রার্থনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের আশীর্বাদ। চলুন তাহলে প্রভুর বাক্যের মধ্যে প্রবেশ করি। আজ আমরা এমন এক সময় নিয়ে কথা বলবো, যে সময় আমাদের অনেকের জীবনে বিশ্বাস দুর্বল হয়ে যায়, মন ভরে যায় ভয়, দুশ্চিন্তা আর অনিশ্চয়তায়। হয়তো আজ তুমি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ, পরিবারের সমস্যা, অসুস্থতা, পড়াশোনা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, কিংবা এমন কোনো পরীক্ষা যেখানে তুমি ভাবছো, আমি পারবো তো? আজকের বাক্য আমাদের শেখাবে, পরীক্ষার সময়ও ঈশ্বর আমাদের ছেড়ে যান না। বিশ্বাস রাখলে ঈশ্বর নিজেই পথ খুলে দেন। প্রথম পয়েন্ট, পরীক্ষা আসে বিশ্বাসকে ধ্বংস করতে নয়, শক্ত করতে। প্রথম পিতর 1:7, যাতে তোমাদের বিশ্বাসের পরীক্ষা, যা আগুনে পরীক্ষিত ক্ষণস্থায়ী সোনার থেকেও অমূল্য, যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, মহিমা ও সম্মান আনে। ঈশ্বর কখনোই আমাদের কষ্ট দেওয়ার জন্য পরীক্ষা দেন না। তিনি চান আমরা বুঝি বিশ্বাস কতটা শক্ত। যেমন আগুনে সোনা আরো খাঁটি হয়, ঠিক তেমনি পরীক্ষা আমাদের বিশ্বাস আরো পবিত্র হয়। 2 নম্বর, পরীক্ষার সময় ভয় নয়, বিশ্বাস বেছে নাও। যেসাইয় 41:10, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমরা অনেক সময় সমস্যার দিকে তাকাই, কিন্তু ঈশ্বর বলেন, আমার দিকে তাকাও। 2 তিমথিয় 1:7, কারণ ঈশ্বর আমাদের ভীরুর আত্মা দেননি, বরং শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। 3 নম্বর, 1 কোরিন্থীয় 10:13, ঈশ্বর বিশ্বাসযোগ্য। তিনি তোমাদের সহন শক্তির বাইরে পরীক্ষা আসতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে মুক্তির পথও দেবেন। পরীক্ষা যতই বড় হোক, ঈশ্বরের মুক্তির পথ তার থেকেও বড়। কথা মনে রাখবে, যেখানে আমরা বলি শেষ, সেখানে ঈশ্বর বলেন শুরু। 4 নম্বর, প্রার্থনা বিশ্বাসকে জীবিত রাখে পরীক্ষার সময়। ফিলিপিও 4:6-7, কোনো বিষয় উদ্বিগ্ন হও না, সব বিষয়ে প্রার্থনা ও মিনতির দ্বারা ঈশ্বরের কাছে নিবেদন করো। পরীক্ষার সময় অভিযোগ নয়, প্রার্থনা করো। কান্না করলেও ঈশ্বরের সামনে করো। গীতসংহিতা 34:19, ধার্মিকের অনেক দুঃখ হয়, কিন্তু সদাপ্রভু তাকে সমস্ত থেকে উদ্ধার করেন। 5 নম্বর, যীশু নিজেও পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। ইব্রিয় 4:15, আমাদের এমন এক মহাযাজক আছেন,
যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতিশীল। যিশু তোমার কষ্ট বোঝেন, তিনি তোমার পাশে আছেন পরীক্ষার সময়। আজ যদি তুমি পরীক্ষার মধ্যে থাকো, বিশ্বাস ছেড়ো না, প্রার্থনা থামিও না, বাইবেল পড়া চালিয়ে যাও, যিশুর উপর ভরসা রাখো। হিতোপদেশ 3:5-6। সমস্ত হৃদয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তিনি তোমার পথ সরল করবেন। প্রিয় দাদা ও দিদিরা, আজ যদি তুমি এই কথা শুনে থাকো আর তোমার চোখে জল আসে, তাহলে জেনে রেখো ঈশ্বর তোমার কান্না দেখছেন। হয়তো তুমি ভাবছো এই পরীক্ষা কি কখনো শেষ হবে, কিন্তু ঈশ্বর আজ তোমাকে বলছেন, আমি তোমাকে একা ছাড়িনি। এই পরীক্ষা তোমাকে ভাঙার জন্য নয়, গড়ার জন্য। মনে রেখো, যে ঈশ্বর লাল সাগর ভাগ করেছিলেন, যে ঈশ্বর দানিয়েলকে সিংহের গুহা থেকে বাঁচিয়েছিলেন, সেই একই ঈশ্বর আজও জীবিত, আর তিনি তোমারই পাশে আছেন। পরীক্ষা বড় হতে পারে, কিন্তু তোমার ঈশ্বরও বড়। আর সিদ্ধান্ত নাও, ভয়কে নয়, বিশ্বাসকে বেছে নেব। পরিস্থিতিকে নয়, যিশুর প্রতিশ্রুতিকে ধরবে। যারা সদাপ্রভুর উপর নির্ভর করে তারা নতুন জীবন পায়। যিশাইয়া 40:31। চলো আমরা মাথা নত করি। প্রার্থনা। প্রভু যিশু, আমি আমার সব ভয় তোমার হাতে তুলে দিচ্ছি। পরীক্ষার সময় আমার বিশ্বাস দুর্বল হলে তুমি নিজেই তা শক্ত করো। আমাকে শেখাও তোমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে। যিশুর নামে প্রার্থনা করি, আমেন। প্রিয় দাদা ও দিদিরা, হাল ছেড়ো না, ঈশ্বর এখনও কাজ করছেন। পরবর্তী সাক্ষ্যে তুমি নিজেই বলবে, এই পরীক্ষাই আমাকে ঈশ্বরের আরও কাছে এনেছে। যদি আজকের বাক্য তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি তুমি ঈশ্বরের বাক্যের মাধ্যমে আশীর্বাদ পেয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী প্রতিটি ভিডিওতে ঈশ্বরের বাক্য সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।